সমকোণী ত্রিভুজ সংক্রান্ত 13 নম্বরে আরো একটি অঙ্কের সমাধান দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু লেখা, আমি বোর্ডে লেখাগুলো মুছিয়ে নেই, কারণ হচ্ছে যে আপনাদের যে এর আগে যে অঙ্কটা করেছিলাম আমরা 12 নম্বরে সমকোণী ত্রিভুজ সংক্রান্ত, ওই অঙ্কটা এই অঙ্কটা একেবারে সেম, জাস্ট ওইখানে ছিল 36 মিটার। আপনারা একটু মনে করে দেখেন, ওই ক্লাসটা আগে দেখে নেবেন। 36 আর এইখানে দেওয়া আছে 33 মিটার, আর কোনো পরিবর্তন নাই। কিন্তু আমি যতটুকু দেখলাম আপনার বইতে এটার ক্যালকুলেশনটা একটু ঝামেলা আছে বা একটু কঠিনভাবে করা, যেটা আপনারা বুঝতে পারবেন না। তার জন্য ভাবলাম একই নিয়মের আরেকটা অঙ্ক করে দেওয়া যায়। যদি এটা আগে দেখা যেত তাহলে কিন্তু এইটাই করে দিতাম, তাহলে আর ওইটা করতাম না, ওইটা ইজিলি ভাবে করা ছিল। তাহলে এখন এই অঙ্কটা যদি আমরা একটু করার চেষ্টা করি, তাহলে আমাদের মেইন শর্তটা কি আমরা আবারও একটু বুঝি, আপনারা খুব মনোযোগ দিয়ে বুঝবেন। তাহলে এখানে আছে কি এবিসি একটি সমকোণী ত্রিভুজ। আমরা ত্রিভুজটা আটটা আছে, আমরা তার জন্য মুছি নাই। তাহলে এইখানে দেখেন এ বি তিনটা বাহু দিলাম এ বি, আর এইখানে এটা দিয়ে আমরা সংযোগ করে নামকরণ করে দিলাম এ বি সি। এই তিনটা এ বি সি তিনটা ত্রিভুজের তিনটা বাহু সমন্বয়ে ত্রিভুজ গঠন হলো। তো এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এর বি কি এক সমকোণ, তাহলে এর বি হচ্ছে কি এক সমকোণ, এইখানে এই বি হচ্ছে এক সমকোণ। এখন এখানে আপনারা একটু দেখবেন যে কি দেওয়া আছে আমার ডি। ডি হচ্ছে কি এবি বাহুর উপর একটি লম্ব। এইখানে আমরা ধরলাম ডি, ডি হচ্ছে কি এবি বাহুর উপর একটা লম্ব। আমরা এই লম্বটা টেনে দিলাম, প্লাস ডি হচ্ছে এবি বাহুর উপর একটা বিন্দু। তাহলে আমরা ডিটাকে একটা বিন্দু দিলাম এবং এই বিন্দু থেকে তার বিপরীত কোণ পর্যন্ত দাগ টেনে দিলাম। তাহলে এখানে আরো একটা ত্রিভুজ অঙ্কন হলো। এবং পরবর্তীতে একটা শর্ত বলা হয়েছে যেন বিডি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু 33। এখন প্রথমে আমরা আসি বিসি। বিসি ইকুয়াল টু আছে কি 33। তাহলে এখানে বিডি, বিডি ইকুয়াল টু সেম হতে হবে 33। এখন এর মানেটা দাঁড়ালো কি, এই বিডি এর দৈর্ঘ্যটা যতটুকু হবে, বিসি এর দৈর্ঘ্যটা যতটুকু হবে, এই বিডি এর দৈর্ঘ্যটা আমার ততটুকুই হতে হবে। তাহলে এইখান থেকে আমরা এইটুকু বলতে পারি যে আমরা দুইটা মান এখানে পেয়ে যাই, যেটা একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে কি বিডি। এখন আমার এইখান থেকে নির্ণয় করতে বলা হয়েছে কি এবি এর মান। এখন তাহলে আমরা বাকি লেখাটুকু এখানে লিখে নেই। এখানে লেখা আছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি ইকুয়াল টু এক সমকোণ। এটা আগের যখন অঙ্কটা আমরা করছিলাম একই নিয়মের অঙ্ক, জাস্ট অল্প একটু ভুলের জন্য এটা করতে হয়, বা আপনাদের বইতে একটু ঝামেলা রয়েছে আমি দেখেছি যতটা। তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ বা কোণ বি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে প্রশ্ন মতে বিডি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু 1/2 এডি প্লাস এসি ইকুয়াল টু কি 33 মিটার। এটা আমরা এখন লিখলাম। তো এইখান থেকে আমরা কি মানগুলো এখন আলাদা করে নেই। আলাদা করে নিলে আমরা কি লিখতে পারি, এখানে বিডি ইকুয়াল টু লিখতে পারি 33 মিটার, বিসি ইকুয়াল টু 33 মিটার, আর 1/2 ইকুয়াল দিয়ে দিই 1/2 এডি প্লাস এসি ইকুয়াল টু কি 33 মিটার। এই তিনটা মান আমরা এখান থেকে লিখে নিলাম। এখন এই সাইডে আমরা একটু লিখি ধরি এডি। এই যে এডি এর মানটা আছে, এই মানটাকে আমরা এক্স ধরে নিলাম। আপনি এক্স ধরতে পারেন, ওয়াই ধরতে পারেন, নাও ধরতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে এক্স এর পরিবর্তে এডি লিখতে করতে পারেন, ওটাও কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি এডি ইকুয়াল টু কি এক্স মিটার। যদি আমরা এক্স এর মানটা বের করতে পারি তাহলে কিন্তু আমরা পুরো এবি বাহু, যেটা বলা হয়েছে এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে, এটা নির্ণয় করতে পারবো। কারণ হচ্ছে বিডি বাহুর মান 33 আমার রয়েছে। তাহলে আমরা এখানে লিখি এবি ইকুয়াল টু, সুতরাং এবি ইকুয়াল টু কি এডি প্লাস বিডি। তাহলে এডি এর মান কত x প্লাস 36 মিটার, x প্লাস 36 মিটার এবি ইকুয়াল টু। এখন এইটার মানটা যদি আমরা x এর মানটা নির্ণয় করতে পারি, তাহলে x এর মানটা এর ভিতরে বসিয়ে দিলেই আমরা কি এবি এর মানটা পেয়ে যাব। তাহলে এখন আমরা এইখান থেকে অঙ্কটা করার চেষ্টা করি। আর এইখানে আমরা
কোন জায়গা থেকে করা শুরু করতে হবে? আমরা অবশ্যই জানি যে আমরা এইখান থেকে করতে হবে, কারণ হচ্ছে আমরা এইখানে হচ্ছে ভূমি লম্বের মান জানি, আর এইখানে হচ্ছে যে আমরা কি ভূমির মান জানি। এখন এইখানে আমার দরকার কি, যে কোনো ত্রিভুজ সমাধান করতে গেলে তার তৃতীয় তিনটা বাহুর দরকার হয়। তাহলে তিনটা, যখন আমরা বাহুর ক্ষেত্রে করবো তখন তিনটা বাহু দরকার হয়, যখন কোণ বের করবো তখন তিনটা কোণের মান আমাদের বের করতে হয়। তাহলে ত্রিভুজ 6টা উৎপাদন যদি আমরা বের করতে পারি তাহলে তার মানে কি ত্রিভুজটি সমাধান হয়েছে। তাহলে এখানে দেখেন আমরা এর মান, এ বি এর মান জানি, বিসি এর মান জানি, এখানে আমরা কি এসি এর মানটা নির্ণয় করতে হবে। এখন এই রাশির ভিতরে দেখেন একটা এসি এই জায়গায় আছে, তাহলে এইটাকে যদি আমরা একটু হিসাব করে এদিক সেদিক করে এসি এর মানটা বের করতে পারি তাহলেই আমার হয়ে যাবে। ওই চেষ্টাটা থেকেই আমরা এই রাশিটা থেকে আবার এটা নির্ণয় করার চেষ্টা করব। তাহলে এখানে আমরা লিখি কি 1/2 AD প্লাস AC ইকুয়াল টু 33। তাহলে আমরা তারপরে ক্যালকুলেট করি AD প্লাস AC ইকুয়াল টু, এটা অপোজিট সাইডে গেলে কি উল্টে যাবে, তাহলে 33 এর সাথে 2 গুণ হলে 66 মিটার। এখন এইখান থেকে আমরা AC এর মান নির্ণয় করব। তাহলে AC ইকুয়াল টু 66 মাইনাস AD। তাহলে এখন AC ইকুয়াল টু 66 মাইনাস AD। AD এর মানটা কত? এই যে দেখেন AD এর মানটা আমরা ধরেছিলাম x মিটার, তাহলে 66 মাইনাস x মিটার, এটা আমরা পেয়ে গেলাম। এখন এখানে আমরা দেখেন যে কি আমরা তিনটা মান পাইলাম, যেটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি লম্বের মান, এটা হচ্ছে লম্ব, আর এইটা হচ্ছে কিসের মান? এটা হচ্ছে কি ভূমির মান। এই মানটা হচ্ছে কি ভূমি, এই মানটা হচ্ছে ভূমি, এটা লম্ব, এটা ভূমি, আর এই মানটা হচ্ছে কি আমার, এই মানটা হচ্ছে কি অতিভুজ, অতিভুজ। এই তিনটা মান আমরা কিন্তু পেয়ে গেলাম। তো এই তিনটা মানকে আমরা পেলাম কোন ত্রিভুজ থেকে? ত্রিভুজ এ বি এবং ত্রিভুজ সি থেকে। তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি ত্রিভুজ এ বি সি হতে পাই, বা এইভাবে লিখতে পারেন এ বি সি সমকোণী ত্রিভুজ হতে পাই যে অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ কি এসি, এসি স্কয়ার ইকুয়াল টু লম্ব, লম্ব হচ্ছে কি এবি, এবি স্কয়ার প্লাস ভূমি, ভূমি হচ্ছে কি বিসি স্কয়ার। এই যে দেখেন অতিভুজ, অতিভুজের পরিবর্তন হলে লিখলাম অতিভুজ এসি স্কয়ার ইকুয়াল টু লম্ব, লম্ব হচ্ছে কি এই পাশে যেটা এবি, এবি স্কয়ার প্লাস ভূমি, ভূমি হচ্ছে কি বিসি স্কয়ার। এখন এইটার ভিতরে আমরা জাস্ট মানগুলা বসিয়ে ক্যালকুলেশন করে দিলে আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে এসি এর পরিবর্তন আমরা লিখতে পারি কি 66 মাইনাস x হোল স্কয়ার ইকুয়াল টু, এখানে আছে এবি, এবি এর মানটা হবে কি, এবি এর মানটা হবে x প্লাস 30। আচ্ছা এখানে এটা 36 হবে না, এটা হবে 33 হবে, কারণ হচ্ছে এটা আগের অঙ্কে 36 ছিল, এটাই লেখা ছিল মেবি। তাহলে এইখানে কি 33, তাহলে এটা 33 মিটার। তাহলে এইখানে আমরা ab এর পরিবর্তে লিখব কি x প্লাস 33 হোল স্কয়ার ইকুয়াল 36 হোল স্কয়ার প্লাস bc, bc এর মানটা আছে কত? bc এর মানটা আছে 33, তাহলে এখানে দিলাম আমরা 33 হোল স্কয়ার। এখন যদি এই সূত্রটাকে আমরা ভেঙে দেই, ভেঙে দিয়ে মানটা বের করি, তাহলে আমরা একটা x এর মান পাবো। তাহলে এটাকে আমরা করি, তাহলে এখানে দেখেন তিনটা সূত্র, দুইটা সূত্র, এটা হচ্ছে a - b হোল স্কয়ার সূত্র, আর এটা হচ্ছে a + b হোল স্কয়ার সূত্র। তাহলে আমরা প্রথমে a - b হোল স্কয়ার সূত্রটা প্রয়োগ করি, a স্কয়ার মাইনাস টুয়াইস a b প্লাস কত b স্কয়ার, b স্কয়ার কত x স্কয়ার ইকুয়াল টু, এইখানে থাকে কি আমার a স্কয়ার প্লাস টুয়াইস a b প্লাস ab প্লাস b স্কয়ার 33 হোল স্কয়ার প্লাস 33 হোল স্কয়ার। এইখানে আমরা কি সূত্রটা ভেঙে দিলাম যে a স্কয়ার, প্রথমে এটাকে আমরা a ধরলাম, এটাকে b ধরলাম, a স্কয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে x, এটা হচ্ছে 66, তারপরে x স্কয়ার মানে b স্কয়ার। আবার এখানে এটার ক্ষেত্রে কি a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, এর মান হচ্ছে কত x, আর b এর মান হচ্ছে 33,
তাহলে আমরা এখান থেকে এখন মানটা জাস্ট ক্যালকুলেশন করে নিব। তাহলে এইখানে আমরা বাকিটুকু করার চেষ্টা করি। তাহলে এখানে আছে কত 36, 36 না সরি 66। তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি 66 হোল স্কয়ার, এটা করলে মানটা আসে, এই মানটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো কত 4356। আর এখানে রয়েছে মাইনাস। এখন দেখেন এই দুইটা মানের ভিতরে, এই সাইডের মানটার ভিতরে আর এই সাইডের মানটার ভিতরে দেখেন কি আছে, একটা করে x আছে। দুই সাইডে যদি প্লাস x আছে, দুইটাকে আমরা সরিয়ে নিতে পারি বা কেটে দিতে পারি। আর এখানে রয়েছে কি 63 132 মানে 132x। তাহলে এখান থেকে আমরা কি দুইটা মান পেলাম। তাহলে এইটাকে স্কয়ার করলে একটা মান আর এইটাকে হিসাব করলে একটা মান আমরা পেয়ে গেলাম। তারপরে আমরা এটাকে লিখি ইকুয়াল, এখানে আমরা কি লিখতে পারি, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের থাকে কি, এখানে আছে 33, তাহলে এখানে 33 কে যদি 2 দিয়ে গুণ দেই তাহলে 66x। এখন যদি আবার এই 33 রয়েছে এখানে, এটাকে স্কয়ার করি 33 স্কয়ার, তাহলে 1000, এটা মুছে দিই একটু, প্লাস 1099 প্লাস, আবার যদি এইটাকে, এটা কিন্তু সূত্রের না, এই 33 হচ্ছে কি ভূমির মানটা 33, তাহলে এটাকে যদি স্কয়ার করি তাহলে ওই সেম মানই তো আমাদের আসার কথা 1089। এবং এই দুটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে কি হবে 2178 2178। এখন এইখানে আমরা এটা আগে করে নিলাম, তারপরে আমরা লিখি। এখন এইখানে দেখেন -32 আর এইখানে আছে 66x। তো এই xটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে এই পাশে আমরা লিখি -132x মাইনাস, এখানে আছে 66x, কারণ হচ্ছে এটা আছে কি প্লাস আকারে, এই পাশে আসলে এটা মাইনাস হয়ে যাবে। আর এই দুইটা বিষয়কে যদি আমরা যোগ করি তাহলে পাই আমরা 2178 মাইনাস, এখানে রয়েছে কি 4356, তাহলে আমরা এটাকে এই সাইডে নিই 4356, তাহলে মাইনাস 4356, এটা 2178 হবে। এখন দেখেন এখানে প্রথম সংখ্যাটা কিন্তু বড় এবং পরের সংখ্যাটা ছোট, যদি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাটাকে বিয়োগ করা হয় তাহলে এটা কি ঋণাত্মকে চলে আসে, তাহলে এটা হবে -2178। আর এইখানে এই দুইটা বিষয়কে যদি আমরা যোগ করি -32x আর -60x কে গুণ করি 13260, তাহলে 198x। এখন এইখান থেকে আমরা x এর মানটা নির্ণয় করে নেই। তাহলে x ইকুয়াল, এটার সামনে কিন্তু মাইনাস আছে, কারণ মাইনাসে মাইনাসে কিন্তু এটা আবার প্লাস হবে না, এটা গুণ হবে। যদি মাইনাস হলে এইটা আর এটা আমরা যোগ করছি, আর মাইনাসটা থেকে গেল, এটা আপনারা অবশ্যই জানেন। তাহলে x ইকুয়াল টু, এখানে আমরা কি পাই, এই মাইনাস আর এই মাইনাস এখন কেটে দিলাম 2178 আর নিচে থাকবে 198। তাহলে এইটাকে যদি আমরা ভাগ করি 2178 ভাগ হচ্ছে 198, তাহলে 11। তাহলে x ইকুয়াল টু কি 11 মিটার। আমরা এইখানে কি দুইটা মান পাই, একটা মান দেখলাম x ইকুয়াল টু কি, এই যে এখন x এর পরিবর্তে আমরা সরাসরি লিখতে পারি x ইকুয়াল টু 11 মিটার। এখন কিন্তু আমরা ab এর মানটা নির্ণয় করতে পারি, আর এইখানে আমরা আমাদের প্রয়োজনের সাথে আগেই লিখে দিয়েছিলাম কি ab। এখন আমরা কি পাইলাম, এখানে x ইকুয়াল টু 11 মিটার একটা মান কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা ab এর মানটা নির্ণয় করতে পারবো, আর এইখানে কিন্তু আমরা লিখে নিলাম x ইকুয়াল টু 11 মিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি ab ইকুয়াল টু কত, x প্লাস 33 মিটার। এখন যদি ab এর x এর পরিবর্তে আমরা এই মানটা বসিয়ে দিই তাহলে আমার হয়ে গেল। তাহলে আমরা x এর পরিবর্তে 11 প্লাস 33 মিটার লিখে নিলাম, তাহলে এটা হয় কত 44 হয়, 33 যোগ 11 হয় 44 মিটার। ab ইকুয়াল টু 44 মিটার। তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং ab বাহুর
দৈর্ঘ্য কত, এপি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 44 মিটার। এটাই হলো আমার সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই বলবেন, আমাদের গ্রুপে পোস্ট করে দিবেন, বা কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই বলবেন। এবং এই নিয়মের আমরা 2টা অঙ্ক কিন্তু অলরেডি করে ফেলেছি। এই নিয়মের আর মাত্র 2টা অঙ্ক আপনাদের বইতে আছে, আপনারা ওই 2টা অঙ্ক করে নেবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।